স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা বর্তমান সময়ে 3টি পারফর্মিং স্টক পিক করেছি, আর এই স্টকগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। স্টকগুলো হলো ফুয়াং ফুড, খান ব্রাদার্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটি বড় রকমের পতন হলো এবং সাপোর্ট নিল 27.8, এই জোন থেকে সাপোর্ট নিল এবং বর্তমানে একটি চ্যানেল ধরে এগিয়ে যাচ্ছে। আর এই চ্যানেলের আপার ব্যান্ডটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং লোয়ার ব্যান্ডটি সাপোর্ট হিসেবে কাজ করবে। সো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি স্টকটি 29.6 এই জোন থেকে সাপোর্ট নিয়ে আবার একটা রিভার্সাল এবং বর্তমানে রেজিস্ট্যান্স ফেস করছে 32.7। লাস্ট ট্রেডিং সেশনে আমরা যখন এই স্টকটি নিয়ে আমাদের ইউটিউব পোস্টে আমরা যখন এই স্টকটি নিয়ে আপডেট দিয়েছিলাম, আপনাদেরকে আমরা বলেছিলাম যে এখানে একটা পিভট রেজিস্ট্যান্স এক্সিস্ট করছে 34.5 এবং এই জোনটি কিছুটা ক্রিটিক্যাল। এই জোনটিকে অতিক্রম করলে এই স্টকটি একটা এগ্রেসিভ প্রাইস অ্যাকশন হতে পারে। বাট এই স্টকটি বর্তমানে এই জোন থেকে রিজেক্ট হলো। এখন এই স্টকটির জন্য একটা চ্যালেঞ্জিং প্রাইস পয়েন্ট হচ্ছে 34.5, এই জোনটিকে অতিক্রম করা এবং এট দ্য সেম টাইম এই যে ট্রেন লাইনটি আমরা ড্র করলাম এটিও কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো বর্তমান সময়ে মার্কেটে কিন্তু অনেকটা আনসার্টিনিটি কাজ করছে। মার্কেট অনেক বেশি নিউজ ড্রিভেন এবং নিউজ সেন্সিটিভ, যার কারণে হয়তো এই স্টকটি বর্তমানে এই ব্রেকআউটটি দিতে কিছুটা সময় নিতে পারে। সো এই চ্যানেল ধরেই হয়তো এই স্টকটি এগিয়ে যাবে। আর লং টার্ম যে প্রাইস অ্যাকশনটি আমরা এই স্টকটির ক্ষেত্রে এক্সপেক্ট করছি, এই স্টকটি এই যে রিসেন্ট যে হাই ক্রিয়েট করেছিল এই হাইটিকে ব্রেক আউট করে একটি হায়ার হাই করবে বলে আমরা আশা করছি। তবে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে এই প্রাইস অ্যাকশনটি করতে হয়তো অনেক বেশি সময় নেবে। সো লেট আস সি এই স্টকটি বর্তমানে আমাদের দেখার বিষয় 34.5 কিংবা 6 এই জোনে এসে কেমন বিহেভ করে। পিভট পয়েন্টটি অতিক্রম করলে অর্থাৎ প্রাইস পয়েন্ট লেভেল 34.6 যে রেজিস্ট্যান্সটি আমরা দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই স্টকটির ক্ষেত্রে আমরা ভালো একটা প্রাইস অ্যাকশন দেখব আগের মতো। বর্তমানে ভলিউম বাড়ছে, এটি একটি ভালো দিক এবং কিছুটা প্রাইস অ্যাকশনও হচ্ছে। সো এই স্টকটির জন্য ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স সেটি হবে 34.5 কিংবা 6। আর বর্তমানে এই যে ট্রেন লাইনটি আমরা লোয়ার ব্যান্ডে যে ট্রেন লাইনটি ড্র করেছি এটি সাপোর্ট হিসেবে কাজ করবে। সো 30.2 এটি একটি স্ট্রং সাপোর্ট হবে এবং তার আগে আমরা যে সাপোর্ট গুলো দেখতে পাচ্ছি, যেহেতু স্টকটি ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, 32 এখন সাপোর্ট হিসেবে কাজ করবে এবং তার কিছুটা নিচে আমরা দেখতে পাচ্ছি 31 রেঞ্জেও ভালো একটা সাপোর্ট রয়েছে। সো এই স্টকটি আমরা এখন বর্তমানে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। যারা এই স্টকটি এন্ট্রি নিয়েছেন তারা চাইলে হোল্ড করতে পারেন এবং এই জোনটাতে যখন আসবে 34 থেকে 35 এই জোনটিতে আপনারা একটু কেয়ারফুল থাকবেন, এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এই স্টকটি যদি এই জোনটিকে অতিক্রম করে, অর্থাৎ এখানে যদি একটা ব্রেকআউট দিতে পারে 34 থেকে 35 এই জোনটিতে একটা ব্রেকআউট দিলে আমরা আবারও আপনাদেরকে এই স্টকটি নিয়ে একটি আপডেট দেব। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। লাস্ট টাইম যখন আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম আমরা আপনাদেরকে বলেছিলাম যে এটি 28.7 থেকে 29 এই জোনটি ক্রিটিক্যাল এবং এই জোন থেকে একবার রিজেক্ট হয়েছিল এবং আমাদেরকে আমরা বলেছিলাম যে এই জোনে আসলে আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে এবং এট দ্য সেম টাইম আমরা এটাও বলেছিলাম এই জোনটিকে ব্রেকআউট দিলে আমরা চাইলে একটা ব্রেকআউট রেট সেট করতে পারি। সো এই স্টকটি কিন্তু আজ ব্রেকআউট সাকসেসফুলি দিয়েছে এবং ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। সো 31.9 এ এসে এটি ক্লোজ হলো এবং এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি এই প্রাইস পয়েন্টে রয়েছে 31.9 এ। সো এই স্টকটির এখন গন্তব্য হবে 34.6, বাট আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এই স্টকটি কিন্তু একটা রিটেস্ট দেওয়ারও সম্ভাবনা আছে। এভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে প্রাইস অ্যাকশনটি করেছে, সেটি ভালো, কিন্তু এই জোনটিতে আমরা দেখতে পাচ্ছি হিউজ ভলিউম নিয়ে কিন্তু
আমরা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি 32.5 এ। সো এই স্টকটি হয়তো এই যে এটি একটি স্ট্রাকচার ছিল, এই স্ট্রাকচারটি ব্রেকডাউন করেছিল এবং এই জোনটাতে আমরা কিছুটা কনসলিডেশন দেখতে পাচ্ছি। সো এই জোনটিকে অতিক্রম করা এখন কিছুটা ডিফিকাল্ট হবে এবং এখান থেকে হয়তো রিজেক্ট হয়ে স্টকটি রিটেস্টে যেতে পারে। সো এখন যদি স্টকটি রিটেস্টে যায়, আমরা চাইলে সেল করে রাখতে পারি এবং এই জোনটাতে কেমন প্রাইস অ্যাকশন হয়, কেমন বিহেভ করে সেটা আমরা অবজার্ভ করতে পারি এবং এখান থেকে যদি আবার ইউ টার্ন নেই, আমরা চাইলে নতুন করে আবার এন্ট্রি নিতে পারি। সো এখন আমরা যেটা বলতে চাইছি, স্টকটির জন্য 32 থেকে 33 মোস্ট চ্যালেঞ্জিং এবং এটি যদি অতিক্রম করে স্টকটি তার একটি সাইকেল কমপ্লিট করবে 34.6 এবং এখান থেকে রিজেক্ট যদি হয়ে যায় তাহলে স্টকটি রিটেস্টে চলে যাবে এবং রিটেস্টে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে 28.7 থেকে 29 এই প্রাইস পয়েন্টে এসে কেমন বিহেভ করে। সো ওভারঅল এই স্টকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এটাকে আমরা বলি ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এবং এই প্যাটার্নের আন্ডারে যতক্ষণ আছে এই সাইকেলটি কমপ্লিট করবে এবং নট অনলি দ্যাট, এটি তার হায়ার হাই যে রিসেন্ট হাইটিকে ব্রেকআউট করে নতুন একটি হায়ার হাই করতে পারে এবং 44 পর্যন্ত প্রাইস অ্যাকশনও হতে পারে যতক্ষণ পর্যন্ত এই প্যাটার্নের আন্ডারে রয়েছে। আর স্টকটি যদি কোনো কারণে 28.6 এর নিচে নেমে যায় তাহলে কিন্তু এই প্যাটার্নে আর থাকবে না এবং সেক্ষেত্রে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি সম্পর্কে আমরা লাস্ট টাইম আপনাদেরকে বলেছিলাম যে এটি 68.7 কিংবা 8 এ একটি ব্রেকআউট হবে এবং এই ব্রেকআউট দিলে আমরা একটা ব্রেকআউট রেট সেট করতে পারি। তবে স্টকটি ব্রেকআউট দেওয়ার পর কিছুটা প্রাইস অ্যাকশন করেছে এবং বর্তমানে আবারও একটা রিটেস্টে আমরা দেখতে পাচ্ছি রিটেস্ট দিচ্ছে এবং এই রিটেস্টটি আজকে মোটামুটি সফল হয়েছে। আর ভলিউম আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ থেকে অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু এটি রিটেস্টে আসলো। সো এখন আমাদেরকে কিছুটা অ্যালার্ট থাকতে হবে, কারণ এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে আমাদেরকে স্টপ লস দিয়ে দিতে হবে। আর যদি এখান থেকে ইউ টার্ন নেয় আমরা চাইলে আবারও এন্ট্রি নিতে পারি এবং এই স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 90 পর্যন্ত প্রাইস অ্যাকশন। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা প্রজেকশন রাখছি, তবে আমাদেরকে মাথায় রাখতে হবে 77 থেকে 78 এই জোনটিতে একটা প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স রয়েছে এবং এই রেসিস্ট্যান্সটি কিন্তু অনেক হার্ড রেসিস্ট্যান্স হবে। এখানে হিউজ ভলিউম নিয়ে কিন্তু এখান থেকে রিজেক্ট হয়েছিল একটা সময়। সো এই জোনটিতে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে, এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর এইটিকে যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা যে প্রজেকশনটি রাখছি 90 পর্যন্ত এই স্টকটি প্রাইস অ্যাকশন হতে পারে। সো বন্ধুরা এই তিনটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।